নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ, আমাদের হায়দ্রাবাদ সিরিজের ঘোরাঘুরির ব্লগ। এখন আমরা হোটেলে আছি, হোটেলে এসে রেস্ট নিয়েছি। আমরা উঠেছি নামপল্লির কাছে একটা হোটেলে। এই নামপল্লি জায়গাটা হায়দ্রাবাদ রেলওয়ে স্টেশনের খুব কাছে। এখানে অনেকগুলি হোটেল দেখলাম আশপাশে আছে, তার মধ্যে থেকে একটা নিজেদের চয়েস মতো বেছে নিলাম। আর এখান থেকে অন্যান্য জায়গায় যাওয়ার কমিউনিকেশনও ভালো আছে, কিছু পাবলিক ট্রান্সপোর্টও অ্যাভেলেবেল আছে। সঙ্গে মেট্রোটাকে দেখছি একদম সামনে। তো এই বিকেলবেলায় আমরা কাছে এখানে লুম্বিনী পার্ক আর হুসেন সাগর লেক এই দুটো দেখতে যাব, এরকম প্ল্যান। তো দেখি কিভাবে যাওয়া যায় এখান থেকে, আর ওখানে গিয়ে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। লুম্বিনী পার্ক আর হুসেন সাগর লেকের কি কি অ্যাট্রাকশনস আছে, চলুন। হায়দ্রাবাদের রাস্তায় ঘুরতে ঘুরতে হায়দ্রাবাদের সেক্রেটারিয়েট বিল্ডিংটার সামনে এসে পৌঁছালাম। খুব সুন্দর এই বিল্ডিংটা, স্টেট গভর্নমেন্টের অফিস। এত সুন্দরভাবে বানিয়েছে, কোন একটা প্যালেস লাগছে। সুন্দর সামনে লোহা রেলিং, এখানে সিকিউরিটি গার্ড বসে আছে ওপরে। পেছনে সানসেট হচ্ছে, সামনে চওড়া রাস্তা। আর এইটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখানে লেখা আছে তেলেঙ্গানা স্টেট সেক্রেটারিয়েট। সুন্দর বাড়িটা। আমরা এখন হায়দ্রাবাদের লুম্বিনী পার্কের দিকে যাচ্ছি। এখানে হুসেন সাগর বলে একটা বড় লেক আছে, তার পাশে এই লুম্বিনী পার্ক। তারই উদ্দেশ্যে আমরা হেঁটে যাচ্ছি। এখানে একটা সুন্দর আর্কিটেকচার বানিয়েছে, সেখানে আবার কাঁচের মতো কিছু রিফ্লেকশনে পুরো রাস্তাটাকে দেখা যাচ্ছে। আমেরিকার শিকাগো শহরে এরকমই একটি স্টিলের এরকম একটা হাফ সার্কেল গ্লোব টাইপের আছে, যেখানে ঠিক এই ধরনেরই একটা রিফ্লেকশন দেখা যায়। তারই অনুকরণে এটা হয়তো এখানে বানানো হয়েছে। একটা প্রদীপের আকারে জ্বলছে, অ্যাজ ইফ কোনো প্রদীপ। এইদিকেই লুম্বিনী পার্কের কোথাও এন্ট্রেন্স গেট হবে। আমরা সেই গেটটা দেখবার চেষ্টা করছি। এই পার্কটা শুনেছি খুব সুন্দর, এবং এখান থেকে ওই লেকটাকেও খুব সুন্দরভাবে দেখা যায়, হুসেন সাগর লেক। লুম্বিনী পার্কের একটি ঝর্ণা, এবং সেই ঝর্ণার সামনে ছোট্ট পুলে বাচ্চারা বড়রা সবাই প্রায় নেমে পড়েছে, নিজেদের মতো করে জলের সাথে আনন্দ করছে। সবার খুব আনন্দ। এখন শীতকাল তো নয়, এখানে গরমকালই বলা যায় প্রায়। তার মধ্যে জলের মধ্যে আনন্দ উঠছে সবাই। একটা বোট রাইড করব। ওই যে দূরে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, ওটা একটা বুদ্ধের স্ট্যাচু। এটা হুসেন সাগর লেক। এই বোটে করে ওই স্ট্যাচুতে নিয়ে যাওয়া হয়। সেই বোটের একটা ট্রিপ আমরা করার জন্য এখন লাইনে এগোচ্ছি। এই সামনেই বোট দাঁড়িয়ে আছে। যদি বোটটা ভর্তি না হয় তাহলে হয়তো এই বোটেই আমরা যেতে পারবো, আর ভর্তি হয়ে গেলে নেক্সট বোটে। বেশ বড় জায়গাটা, অনেকটা এরিয়া জুড়ে এই লেক, একদম সিটির মাঝখানে। আমরা বোটে এসে বসেছি। এটা বোটের পাশে সব লোকেরা আরো লাইন করে দাঁড়িয়ে আছে। এরকম লম্বা বোট, সবাই বসে থাকে। আর এখানে জল, ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে। বোটটা সবাই ছেড়েছে। কেমন লাগছে? ভয় লাগছে না তো?
অনেক বড় বোট, অনেকে আছে। এখানে আর একটা বোট ছেড়ে যাচ্ছে। ওই দূরে স্ট্যাচুটায় আমরা যাব। লেকটা বেশ বড়, হুসেন সাগর, সত্যি সাগরের মতো বড়। এই হচ্ছে বুদ্ধ মূর্তি, মাঝখানে এইখানে বোটটা নিয়ে যাবে আমাদের। এখনো পুরোপুরি সন্ধ্যে হয়নি, হায়দ্রাবাদের সন্ধ্যেটা একটু পরের দিকে হয়, একটু হলেও তো কলকাতার থেকে এটা ওয়েস্টে, তাই। এই মূর্তিটার কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি। এখন সন্ধ্যেবেলা বলে বেশ লাইটও দিয়েছে। এখানে ছোট্ট আইল্যান্ডের মতো লেকটার মধ্যে। এই আমরা স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে, আর এই আইল্যান্ড, সুন্দর একটা চাতাল। প্রচুর লোক এখানে আজ ভিড় করেছে, আর উইকডেজও এত ভিড় কেন বুঝতে পারছি না, হয়তো লোকাল কোনো ছুটি আছে। আজকে থার্সডে, তা সত্ত্বেও এখানে প্রচুর ভিড়। এই আইল্যান্ড থেকে এই সেক্রেটারিয়েট বিল্ডিংটা খুব সুন্দর লাগছে। তার পাশে পাহাড়ের ওপর, এই দূরে হচ্ছে বিড়লা মন্দির, পাহাড়ের ওপর জ্বলজ্বল করছে আলোটা। আর এটা হচ্ছে সেক্রেটারিয়েট বিল্ডিং। আর এই হচ্ছে পুরো হুসেন সাগর লেক এবং তার পাশ দিয়ে রাস্তা। আলো রিফ্লেকশনটা পড়েছে চারিদিকে। অল্প ছবি তুলছে। দিনের শেষে টায়ার্ড হয়ে পড়েছি, তাই একটু চা খেয়ে এনার্জি সঞ্চয় করার চেষ্টা করছি। 3 জনের জন্যই 3 রকম সাইজের চা, একটা ছোট চাও পাওয়া যায়, অর্কর জন্য নিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করব। আপাতত হোটেলে গিয়ে রেস্ট নেওয়ারই প্ল্যান। আবার কালকে নতুন দিন, নতুনভাবে নতুন এনার্জি নিয়ে শুরু করার ইচ্ছা। কালকে সকাল থেকে দেখবো আর কোথায় কোথায় হায়দ্রাবাদে ঘুরতে পারি। আজকের মতো টাটা।